আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে গাড়ির লম্বা সারি, আপাতত মজুদ পর্যাপ্ত, সম্ভাব্য সংকট মোকাবেলায় কমিটি গঠন সরকারের। বাড়ল ঈদের ছুটি, অবকাশ ও যাতায়াতের জন্য মিলবে টানা 1 সপ্তাহ। খালেদা জিয়া সহ 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। সরকারি হাসপাতালে ডিউটিকালে প্রাইভেট চেম্বার করলে লাইসেন্স স্থগিত হবে চিকিৎসকের, হুঁশিয়ারি মন্ত্রীর। উপস্থিতি নিশ্চিতে চালানো হবে গোয়েন্দা কার্যক্রম। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিল চায় টিআইবি। র্যাব বিলুপ্তি ও স্বাধীন পুলিশ কমিশন আইন প্রণয়নের সুপারিশ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের শঙ্কায় রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে তেল নেয়ার চাপ বেড়েছে। তেল বিক্রেতারা বলছেন, স্বাভাবিক দিনের তুলনায় গতকাল থেকে মানুষ বেশি তেল নিচ্ছেন। সার্বিক পরিস্থিতি দেখভাল এবং সম্ভাব্য সংকট মোকাবেলায় অর্থমন্ত্রীকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা, বন্ধ পৃথিবীর গুরুত্বপূর্ণ তেল পরিবহনের মাধ্যম হরমুজ প্রণালী, যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সংকট বা দাম বৃদ্ধির শঙ্কায় ঢাকার জ্বালানি তেলের পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে ক্রেতারা। আজ বৃহস্পতিবার পাম্পগুলোতে ব্যক্তিগত গাড়ি ও বাইকের দীর্ঘ সারি দেখা গেছে। কোনোটির দীর্ঘ সারি পাম্পের সীমানা ছাড়িয়ে সড়কেও চলে আসে। হিউমার তো একটা সোর্সাই, সবাই বলতেছে যে এরকম তেলের দাম বাইরে দেবে, গেলে যাবে, সবার যে অবস্থা হবে আমারও একই অবস্থাই হবে। যেটা লাগছে সেটা আসলে 10-15 দিনের মধ্যে শেষ হওয়ার কথা না। যদি আরও বেশি সময় নেয় সেক্ষেত্রে হয়তো বা তেলের দামটা আরও বৃদ্ধি হইতে পারে। মধ্যপ্রাচ্যে যে অবস্থা, তাদের তেলের সংকট হওয়ার সম্ভাবনা খুব বেশি। যুদ্ধের পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে, এর জন্য আর কি নেই, আর কিছু না। তবে পাম্প কর্মীরা বলছেন, আপাতত তেলের কোনো ঘাটতি নেই। হুজুগে পড়ে সবাই বাড়তি তেল নিচ্ছে, যার ফলে স্বাভাবিকভাবেই তাদের উপর চাপ পড়ছে। মানুষই তো বলে, কাস্টমারই তো বলে যে দাম বাড়বে, তেল পাওয়া যাবে না, এই জন্য সবাই ফুল করে নিতে আসে। সবাই তেলের জন্য হাহাকার শুরু করে দিয়েছে। সকাল থেকে রাত্রে 1টা পর্যন্ত একই অবস্থা, সবার তেল লাগবে। কেউ খালি ক্যান, কেউ গাড়ি নিয়ে রাইখা আবার নিয়ে আসে, বাসায় পুরনো গাড়ি থাকলে এগুলো নিয়ে আসে। ডিপুর ভিতরে প্রচুর গাড়ি, লোড দেওয়ার পরে গাড়িও বাইর হইতে পারে না। আমাদের সাপ্লাই আমরা ঠিক মতোই পাচ্ছি এবং আগের দামে ঠিক মতোই সব কিছুই দিতেছি সাপ্লাই, কিন্তু জনগণ হঠাৎ করে বাইরে গেছে তেল বেশি নেওয়ার জন্য আর কি। এই সংকট উত্তরণে অর্থমন্ত্রীকে প্রধান করে জ্বালানি সংকট মোকাবেলায় একটি কমিটি গঠন করা হয়েছে। এনার্জিটা এখন তো সারা বিশ্বেরই একটা সমস্যা। এই যুদ্ধটা যদি প্রলংড হয় তাহলে আমরা সমস্যা পড়ে যাব। তো এটার জন্য আমাদের একটা মন্ত্রী পর্যায়ে একটা কমিটি করা হয়েছে। ঈদ সামনে রেখে বাড়তি ভাড়া আদায় করলেই সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দুপুরে সচিবালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। ঘোষণা দেন, এবার অন্যান্য যে কোনো সময়ের চেয়ে যাত্রা নির্বিঘ্ন করা হবে। আবারও পরিবহন সেক্টরে অবৈধ চাঁদাবাজির বিষয়ে হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন মন্ত্রী। পরিবার পরিজনের সাথে ঈদ করতে প্রতি বছর রাজধানী ছাড়েন 1.5 থেকে 2 কোটি মানুষ, আর এসব মানুষের বেশিরভাগই বাড়ি ফিরেন সড়কপথে ঘরমুখ মানুষের এই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দুপুরে সচিবালয়ে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নিয়ে বৈঠকে বসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ঈদের 10 দিন আগেই সড়ক ও মহাসড়কের মেরামত ও সংস্কার কাজ শেষ করা, অবৈধ পার্কিং এবং ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করা সহ 28টি সিদ্ধান্ত নেওয়া হয়। একটা স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করবার জন্য যার যার অবস্থান থেকে যে দায়িত্ব আছে তা পালন করতে সবাই সক্ষম হবে, এই প্রত্যাশা আমরা রাখছি। সরকারি হাসপাতালে ডিউটির সময় কোনো চিকিৎসক প্রাইভেট চেম্বার করলে তার লাইসেন্স স্থগিত করার পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মন্ত্রী বলেন, কর্মস্থলে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতে সারা দেশে গোয়েন্দা কার্যক্রম চালানো হবে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন পদে 1 লাখ জনবল নিয়োগ দেওয়া হবে। ডিউটির সময় কর্মস্থলে অনুপস্থিত থেকে প্রাইভেট একটি ক্লিনিকের চেম্বারে রোগী দেখছিলেন শরীয়তপুর সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার রাজেশ মজুমদার। বেসরকারি একটি টেলিভিশনের এমন সংবাদ নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সাথেই স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করে নির্দেশ দেন ব্যবস্থা নেয়ার। ওনার নিয়মিত দায়িত্ব রেখে উনি প্রাইভেট কাজটা করতেছেন, ইহা কি অনৈতিক না? সাংবাদিক সাহেব জিজ্ঞাসা করেছেন।
এই নিউজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিওটা ওনার দৃষ্টিগোচর হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান ওই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে, পাশাপাশি 6 মাসের জন্য তার লাইসেন্স স্থগিত করেছে বিএমডিসি। শাস্তির ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগকেও, যা অন্য চিকিৎসকদের জন্য সতর্কবার্তা বলেন মন্ত্রী। কোনো ডাক্তার যদি ওনার ডিউটিরত অবস্থায়, ডিউটি থাকাকালীন অবস্থায় যদি সরকারি সময়ের ভিতরে ডিউটি রেখে যদি বাইরে গিয়ে কোনো প্র্যাকটিস করেন, দ্য সেম থিং শ্যাল বি টেকেন। আমরা এবার লাইসেন্স স্থগিত করে দেব যাতে করে আর প্র্যাকটিসটা করতে পারে। মন্ত্রী জানান স্বাস্থ্যসেবার মান উন্নত করতে মিডওয়াইফ, ফার্মাসিস্ট, টেকনোলজিস্ট সহ বিভিন্ন পদে 1 লাখ জনবল নিয়োগ দেবে সরকার, যার 80% হবেন নারী। নার্সের বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, নতুন সরকার প্রধানের দুর্নীতি বিরোধী অঙ্গীকার ও পদক্ষেপ আশার সঞ্চার করলেও কিছু কিছু মন্ত্রীদের বক্তব্য হতাশাও তৈরি করেছে। সংবাদ সম্মেলনে র্যাব বিলুপ্তি, স্বাধীন পুলিশ কমিশন আইন প্রণয়ন, দুদক সংস্কার সহ নানা সুপারিশ তুলে ধরে সংস্থাটি। সকালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সুশাসন ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সুপারিশ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি পক্ষ থেকে সরকারকে পরামর্শ দেয়া। এ সময় দেশ গঠনে দুর্নীতি প্রতিরোধ, আইনের শাসন, মানবাধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা, ব্যাংক খাতে সুশাসন সহ বেশ কিছু বিষয়ে সুপারিশ তুলে ধরা হয়। দাবি করা হয়, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ আইন সিদ্ধ নয়। স্বার্থের দ্বন্দ্বের কারণে এই গভর্নরের অপসারণ জরুরি। যে যাকে গভর্নর নিয়োগ দেওয়া হচ্ছে, যে পক্ষে হোক না কেন, অত্যন্ত জোরালো স্বার্থের দ্বন্দ্ব এখানে বিরাজ করবে। বাংলাদেশ ব্যাংকের যে নজরদারি সংস্থা হিসাবে দায়িত্ব পালনের যে সুযোগ থাকার কথা, সেটি বাংলাদেশ ব্যাংক বঞ্চিত হবে। কাজেই এই নেতৃত্বের হাতে বাংলাদেশ ব্যাংক ছেড়ে দেওয়াটা সামনের 5 বছরের জন্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি। দুর্নীতি প্রতিরোধে নতুন সরকার প্রধানের অঙ্গীকার ও পদক্ষেপে আশার সঞ্চার করলেও কিছু কিছু মন্ত্রীর বক্তব্যে হতাশাও তৈরি হয়েছে বলে জানান ইফতেখারুজ্জামান। ইতিমধ্যে মানুষের মধ্যে আশা সঞ্চার করেছে, আমাদের মধ্যে আশা সঞ্চার করেছে, কিন্তু পাশাপাশি আমরা মনে করছি যে কিছু কিছু বিষয় ইতিমধ্যে দৃষ্টান্ত দেখা যাচ্ছে যেটি উদ্বেগজনক। কোন একজন মন্ত্রী যখন চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার কথাটা বলে, অন্তর্বর্তী সরকারের পুলিশ কমিশন অধ্যাদেশ 2025 বাতিল করে স্বাধীন পুলিশ কমিশন আইন প্রণয়নের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। সেই সাথে র্যাব বিলুপ্তির সুপারিশ করেন টিআইবি প্রধান। মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একটা স্বাধীন পুলিশ কমিশন।